বাবা খাইছে থাকো। স্কুলের সার্টিফিকেট পাওয়া পর্যন্ত মফস্বলে ওর তো আব্বা মা মারা গেল, পরে ঢাকা চলে গেল। আত্মীয় স্বজন ওনারা বহল তবিয়তে মানে মানে ওই আমার বাবার যা কিছু ছিল সবকিছু দখল করে ওনারা ভালো আছেন, আমিও আমার মতো আছি, বিভিন্ন চিন্তা করি। না মানে একটা বেসিক রিকোয়ারমেন্ট তো আছে, তাছাড়া জমি জমার দামও তো অনেক বেড়েছে, তুমি প্রপার্টি গুলোকে সিকিউর করছো না। আঙ্কেল, আমি আমার জীবন সিকিউর। আপনাকে বিষয়টা, আমাদের এদেশের মানুষগুলো একটা বাড়ি একটা গাড়ি করতে করতে বয়স হয়ে যায় প্রায় 50-60। ওই বয়সে বাড়ি থাকে গাড়ি থাকে কিন্তু ভিতরে কিন্তু ফুর্তি থাকে না। তারা জীবনটাকে উপভোগ করতে পারে, এনজয় করতে পারে। এই জন্য আমি ভাবছি যে আমি এগুলোর পিছনে দৌড়াবো না, কারণ আমি তো আর এটা বলতে পারছি না যে আমি পর্যন্ত বাঁচবো কিনা। আমি তো কালো মারা যেতে পারি। আমি বর্তমানে বাঁচি, 3 বেলার জন্য যা কিছু প্রয়োজন হয় এতটুকু আমি জোগাড় করি। কিন্তু একটা বেসিক রিকোয়ারমেন্ট তো প্রত্যেকটা মানুষেরই। আমি রোশনের কাছে যেটা শুনলাম, তুমি জব করতে চাও না, বিজনেস করতে চাও না। তুমি কখন জব বা বিজনেস কিছু? বাবা অ্যাজ এ রাইটার কিন্তু অনেক কম, মানে মানুষজন বলে একদিনও হুমায়ুন আহমেদের মতো বড় হবে। একদিন, এখন তো না। ওর তো কোনো ক্যারিয়ার গোলই নেই। ও যে প্রফেশনটা বিলং করে এটা তো কোনো ফিউচার, একটা বুলশিট। সরি আঙ্কেল, কি বললেন আরেকটা বার একটু? আমি বলেছি বুলশিট প্রফেশন। আমার কাছে মনে হচ্ছে যে রাইটিং প্রফেশন বলছি। ভালো কোন প্রফেশন মনে হয় আপনার কাছে? দুর্নীতি করা, ঘুষ কি বলছো তুমি? আঙ্কেল, চিৎকার করতে আপনার বুকে হাত দিয়ে বলেন তো, যে আপনার বাড়িতে আপনি যে লাইফস্টাইল মেনটেন করেন, আপনি যে স্যালারি পান ওটাতে যায়, আপনি ঘুষ খান না? কাইজার, এটা দেখার দায়িত্ব কি তোমার? তুমি কার সাথে কথা বলছো জানো? আমি একজন ঘুষখোরের সাথে কথা বলছি। শাট আপ! তোমার বাবা মা তোমাকে কোনো শিক্ষা দেয়নি? আঙ্কেল প্লিজ বাবা মাকে নিয়ে কথা বলবেন না। শাট আপ! তুমি আমার বাড়িতে এসে কথা বলছো আমাকে? আপনি বাবা মাকে নিয়ে কথা বলবেন। তোমার বাবা মা হচ্ছে অশিক্ষিত, মূর্খ, এবং তুমিও তাই হয়েছো। কি মানুষ নাকি জানো? আর সে তখন থেকে দেখছি বাবা একটা কথা বলে তুমি কথা বলেই যাচ্ছ কেন? কি সমস্যা তোমার? উনি একটা বয়স্ক মানুষ, উনি না হয় তোমার কোনো কথায় বিরক্ত হয়েছে, তাহলে একটু মুখটা বন্ধ করে রাখো। প্রফেশন নিয়ে কথা। মুখ বন্ধ করো কাইজার। কাইজার বেশ বাবা মাকে নিয়ে কাইজার আমার বাসায় জাস্ট বিকজ আই লাভ ইউ। আমি আমার দারোয়ান আজকে ডাকতে। কেন ব্রেকফাস্ট করবেন? আর বলো না, অফিসে কি একটা ঝামেলা লাগছে। এক্ষুনি কি আমার ম্যানেজারের সাথে বসতে, আমি উনি আবার বের হয়ে যাবে। আমি নাস্তা অফিসে করে নেবো। হ্যাঁ, তোমার আমি কতবার সাবধান করছি, কথা শোনো না। প্রত্যেক কোম্পানির পলিসির বাইরে গিয়ে দিনের পর দিন ঘুষ খাইছে। মনে করছো কিচ্ছু হবে না, কেউ জানবে না। নতুন সিওর ব্যাপারে আমি তোমাকে বলি নেই, আগে বলি নেই, বলছি কিন্তু তুমি পাত্তা দাও। এখন তদন্ত হবে, চাকরির আশা করি কিভাবে জেলে যেতে না হয় সেরকম। আপনি না শুধু শুধু ভয় পেয়েছেন। এসব লেটার ফেটার কিচ্ছু, যে তদন্ত কমিটি বসেছে সব তো সিইও স্যারের টাকা খাওয়ার। 2-3টা বান্ডেল দিয়ে দিলে কিছু ঠান্ডা হয়ে ট্রাই করে দেখো, যদি কিছু করতে পারো টাইম দিয়ে রেখো। কি হয়েছে তোমার? কিছু না। কিছু তো একটা হয়েছে, বলো আমাকে। অফিসের একটা ফাইন্যান্সিয়াল প্রজেক্ট নিয়ে অনেক বড় ঝামেলা। প্রজেক্টের রেসপন্সিবিলিটি ছিল আমার। এখন না আমি বুঝতেছি না আসলে কিভাবে কি ম্যানেজ করবো। ম্যানেজার স্যার তো তোমাকে অনেক স্নেহ হেল্প করতে। স্যারকে বেশ কয়েকবার কেন জানি বারবার এই বিষয়টা কিচ্ছু হবে না, এত টেনশনের কিচ্ছু নেই। ম্যানেজার স্যারের সাথে তো আমি কথা বলেছি কয়েকবার। কালকে আমি যাবো, যে ওনার সাথে কথা বলবো, দেখি কি করা যায়। ঠিক আছে? এই যে শুরু হয়ে গেছে ঘুমাতে। আমি আসলে আপনার সাথে একটা জরুরি বিষয়ে কথা বলতে এসেছি। আমি বোধহয় বুঝতে পারছি আপনি আসলে। দেখেন, আপনারা আসলে অনেক আপসেট হয়ে পড়েছে। আপনি তো সবসময় ওর গার্জিয়ান ছিলেন, ওকে ভালো কোনটা মন্দ কোনটা বুঝিয়েছেন। এখন এরকম একটা সিচুয়েশনে আসলে ওকে কিভাবে কি বলা উচিত। মানে আগের সিইও থাকলে আমি খুব সহজেই ব্যাপারটাকে ম্যানেজ করতে পারতাম। তো এখন যিনি অলরেডি আমার সবগুলো চ্যানেল থেকে খোঁজ খবর লাগিয়েছি, সব রাখি যে উনি ওনার রেপুটেশন কি, উনি ডিসিপ্লিনের ইস্যুতে কোনো আপোষ করেন, একদম বরদাস্ত। এখন এই অবস্থায় যদি আমি কিছু বলতে যাই, ভাবি আমার চাকরি দিয়ে থাকবে। আপনি একটা কাজ করেন না, আপনি তার সাথে দেখা করে সরাসরি কথা বলেন। প্রয়োজন হলে তার যদি সন্তান আছে ওই ব্যাপারটা ওকে বুঝিয়ে বলেন, ম্যানেজ করা যায় কিনা। আমি ওকে বলছি, অনেক কথা শুনে অনেক বুঝিয়েছি, কিছু আনাই ভাবি। কিছু বললো না, খালি বললো ডিসিপ্লিনে ইস্যু। আসলে ব্যাপারটা ঘন্টার ডিসি অত সব রাবিশ। যদি রাবিশ হয় তাহলে তো তুমি এত চাপে থাকতে না, তাই না? ইভেন ম্যানেজার সারেন্ডার করতে, তাহলে তোমাকে একা কেন স্যাক করবে? বিকজ আই এম দ্য টিম লিডার। কি আশ্চর্য, ইউ আর দ্য টিম লিডার। তো তোমার সাবঅর্ডিনেট আছে না, শুধু তোমার চাকরি যাবে কেন? তাহলে সবার চাকরি যাওয়ার কথা, তাই না? ফাইন্যান্সিয়াল প্রবলেম বলতে তুমি কি ঘুষ খাও? এই যুগে ঘুষ কে না খায়? তোমার বাবাকে দেখো, তোমার বাবা কি এত বড় বাড়ি, লাক্সারি গাড়ি, এমন লাইফস্টাইল বেতনের টাকা দিয়ে করছে, ঘুষের টাকা দিয়ে করছে? আমরা আর্গুমেন্ট না করি। আমি একটা প্রবলেম পড়ছি, মানে আমাদের ফুল ফ্যামিলি প্রবলেম। আমি যদি এখন জেলে যাই,
একটার জন্য তুমি সাফার, আমাদের সন্তান সাফার করবে না, এতটুকু তো বুঝো, রাইট? এখন তদন্ত কমিটি সিও স্যারের ভয়ে একটু এদিক সেদিক করবে। খাও কাইসার। টিমের সবাইকে কনফারেন্স রুমে আসতে বলুন। হ্যাঁ কাইসার, বাপি সাহেব আপনাকে বলুন আমি বিকাল আসতে, আপনার জন্য ফোন করে তারপর আসে। মহান আদর্শবান সিওর বাচ্চা যে কয়জনের নাম প্রত্যেকটাকে জেলে, হারামজাদার বাচ্চা কোনোভাবেই আমাকে না দিয়ে চেষ্টা, টাকা ক্ষমতা সবকিছু দিয়ে, তাও আমি কোনোভাবে ম্যানেজ। ইউর মাই লাস্ট প্লিজ, আরেকটা কথা বলুন। উনি ম্যানেজ হলেই সবকিছু সলভ হয়ে যাবে। একটু কাইসারকে ফোন করেন, কখন আসবে সেটা লিস্ট আমাকে জানা। সরি ম্যাম, আমাদের এরকম কোনো নিয়ম নেই স্যারকে ফোন করার। আমার সাথে কথা বলার জন্য কি 5টা মিনিট সময় নেই তোমার হাতে? ম্যাডাম বলুন। আমার হাজবেন্ডের নাম আবরার ফাহিম। ওর এগেনস্টে তদন্ত কমিশন গঠিত হয়েছে, কিন্তু ও কিছু করে না। ইনভেস্টিগেশনে কি হচ্ছে বিশেষভাবে খেয়াল রাখবেন, অপরাধী যেন সর্বোচ্চ শাস্তি। আপনি আসতে পারেন। কাইসার, তুমি কি চাও আমার থেকে? আমার জীবনটা কি তুমি তছনছ করে দিতে চাও? তুমি কি আমাকে রাস্তায় ফেলে দিতে চাও? তুমি আমাকে পথে বসাতে চাও? তুমি কি চাও আমি আমার বাচ্চাটাকে নিয়ে রাস্তায় রাস্তায় কি করলে তোমার একটু শান্তি হবে বলো তো? অনেক রাগ না আমার উপরে? কি তোমার সাথে পার্সোনাল সময় কাটালে তুমি খুশি হবা? তুমি আমাকে তখন শান্তি দিবা? মিসেস ফাহিম, আমি খুবই দুঃখিত আপনাকে এমন একটা জায়গায় রেখেছি। যে বিষয়ে আপনার সাথে কথা বলবো যেটা আপনার জন্য খুব সম্মানিত, তাই অফিসের সবার সামনে বলতে চাই। আপনি বেশ কয়েকবার অফিসে এসেছেন আমার সাথে কথা বলার জন্য, আমি আপনাকে সময় দিই, নিশ্চয়ই ভেবে নিয়েছেন এর কিছু। আমি বা আমার কোম্পানি আমরা ডকুমেন্টস ছাড়া আপনার সাথে কথা বলতে চাই। ইনভেস্টিগেশন রিপোর্ট চলে এসেছে, এখানে আপনার হাজবেন্ডের করা সব ফ্রডের ডিটেলস আছে। আমি সচেতন মানুষ হিসেবে পুরোটা দেখে আমাদের বলবেন হাজবেন্ডের সাথে আমাদের কি করে। তোমার যেটা ভালো মনে হয় তুমি করো, আমার তোমাকে বলার কিছু। মিসেস ফাহিম, আমরা অবিবেচক নই। আপনার পরিবারের বিষয়টা আমরা ভেবেছি, আপনার সন্তানের বিষয়ও ভেবেছি। আপনার হাজবেন্ড যে পোস্টে চাকরি করছিলেন তার জন্য আমরা বাহির থেকে এখন কাউকে হায়ার করি। অ্যাপয়েন্টমেন্ট লেটার। থ্যাংক ইউ কাইসার, আমাকে কি একবার নাম ধরে ডাক? গুড লাক রোশন।